নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কি মেসেজ দিতে চাইছে। আমাদের জীবনে যা কিছু ঘটে, কেন ঘটছে, বা আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে এসেছি, সব কিছুর রহস্য লুকিয়ে থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। এবং উইথ টাইম আমরা যত জীবনের পথে এগিয়ে চলি, তত আমরা সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড হই এবং নানা রহস্য আমাদের সামনে আসে। তো আজকের রিডিংটা খুব ইন্টেন্স হতে চলেছে, এটা আমার ফিল হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ড এই মুহূর্তে কী এমন বলতে চায় যেটা আপনার জানা প্রয়োজন। চলুন শুরু করা যাক আজকের রিডিং। দেখা যাক কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 5, ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস। সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 4, ফার্ম ফাউন্ডেশন। অ্যান্ড থার্ড কার্ড এসেছে নাম্বার 5, ইমোশনাল লস। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 0, নিউ বিগিনিং। আপনাদের জীবনে আপনারা ফাইন্যান্সিয়ালি এবং রিলেশনশিপে প্রচুর লস দেখেছেন। এরকম ঘটনা ঘটেছে যে মানুষকে আপনারা খুব আপন মনে করতেন, তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সরে গেছেন। হয়তো তাকে আপনি বুঝতে পারেননি সেই মানুষটির আসল চেহারা কি, সেই জিনিসটা এখানে হয়েছে। ফাইন্যান্সিয়ালি আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন স্টেবল হওয়ার, সেখানেও একটা ফার্ম ফাউন্ডেশন তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই রকম পরিস্থিতিতে আপনার সাবকনসিয়াস লেভেলে আমি প্রচুর ফিয়ার, প্রচণ্ড একটা লস, দুঃখের এনার্জি স্টোর থাকতে দেখছি। সাবকনসিয়াস মাইন্ডের আপনাকে বলতে এটাই চাইছে, জীবনে সুখ দুঃখ সব কিছুই থাকে এবং সব কিছু আমাদের একটা লেসন দেওয়ার জন্য থাকে। আপনার জীবনেও যে ঘটনাগুলো ঘটছে সেটা অ্যাকচুয়ালি আপনাকে একটা নতুন শুরুর দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেক কিছু শেষ হওয়ার এনার্জি রয়েছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং যে পরিবর্তনগুলো হয়তো আপনি যেভাবে চাইছেন জিনিসগুলো ঘটুক সেভাবে ঘটছে না। ক্যারিয়ারেও, রিলেশনশিপেও। রিসেন্টলি আপনি আপনার খুব কাছের কোনো মানুষকে হয়তো হারিয়ে ফেলেছেন। আপনার জবেও সেই স্যাটিসফ্যাকশনটা তৈরি হচ্ছে না। আপনি চান যে একটা প্রচণ্ড স্টেবল ফাউন্ডেশন তৈরি হোক আমার জীবনে, কোথাও একটা জমি খুঁজছেন আপনি। কিন্তু এই সিচুয়েশানে সাবকনসিয়াস মাইন্ডের মেসেজ আপনাকে এটাই, যে প্রত্যেকটা জিনিস আপনার সাথে যেটা ঘটছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ফার্স্ট তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই যে লসগুলো হচ্ছে জীবনের, এটা একটা পার্ট। আর এগুলো না আপনার ভালোর জন্য হচ্ছে। আপনার জীবনে একটা ব্র্যান্ড নিউ বিগিনিং আসতে চলেছে, ব্র্যান্ড নিউ বিগিনিং। আপনি যে শুরুটা কল্পনাই করতে পারছেন না, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা জানে। এর জন্যই আপনাকে তৈরি করা হচ্ছে। একটা
একটা নতুন জার্নি, যেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। প্রেজেন্ট সিচুয়েশন মোটেই ভালো নয় আমি দেখছি, কিন্তু ফিউচারটা যা সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারছেন না। একটা ফার্ম ফাউন্ডেশন আপনি ক্যারিয়ারে তৈরি করতে পারবেন। আপনি না আপনার পাওয়ারকে ক্লেম করুন। আপনার মধ্যে ইমেন্স পাওয়ার রয়েছে, প্রচুর পাওয়ার রয়েছে। মেন্টাল স্ট্রেংথে আসুন আপনি। আপনার এখন এনার্জিটা হচ্ছে প্রচণ্ড লস্ট এনার্জি। হতে পারে কোনো মানুষকে হারিয়েছেন, হতে পারে কোনো জব রিসেন্টলি আপনার চলে গেছে, বা আপনি অনেকদিন ধরে ক্যারিয়ারে চেষ্টা করছেন, আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছেন না। তো এর জন্য আপনার যে এনার্জিটা না খুব লো ভাইব্রেশনে চলে গেছে, ওখান থেকে আপনাকে উঠতে বলছে, কারণ আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। যদি উঠতে পারেন তাহলে যে নতুন ব্র্যান্ড নিউ স্টার্টটা আপনি করবেন না, সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, আপনার রিলেশনশিপ সমস্ত কিছু ইভলভ হয়ে যাবে। এবং আপনি না আপনার এই যে ওয়েটিং জোনটা চলছে, এখন একটা ওয়েটিং জোন চলছে, তো ওয়েট করছেন একটা ভালো কিছুর জন্য ওয়েট করছেন, সেই ওয়েটটা শেষ হয়ে যাবে। এটা আপনার দেখুন এগুলো বটম অফ দ্য ডেকে এসেছে, আপনার সাবকনসিয়াস লেভেলে এগুলো রয়েছে। এই ওয়েটিং টাইমটা শেষ হয়ে যাবে। এখন যে সিচুয়েশনটা চলছে এটা জাস্ট একটা ফেজ, আপনাকে কিছু শিক্ষা দিতে এসেছে। যেটা আপনার জন্য সার্ভ করে না সেটাই আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আসছে বন্ধুরা, বিশ্বাস রাখুন। কারণ দেখুন ফার্টিলিটি আসছে, ফার্টিলিটি আপনি যেখানে যেখানে এনার্জি দিয়েছেন, হতে পারে এক্স্যাক্টলি সেই সোর্স থেকেই হয়তো জিনিসটা ব্যাক করলো না, কিন্তু আপনি যদি কোথাও চেষ্টা করে থাকেন আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ, কিন্তু সেটা ওয়ার্ক প্রেজেন্টলি করছে না, ফিউচারে আপনি ভাবতেও পারবেন না হয়তো অন্য কোনো সোর্স থেকে দুর্দান্তভাবে একটা রেজাল্ট পেতে চলেছেন আপনি ক্যারিয়ারে একটা পজিটিভ দিক, একটা ফার্ম ফাউন্ডেশন তৈরি করবেনই। রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার জীবনে না এত ভালো ভালো মানুষ আসছে আপনি কল্পনাও করতে পারবেন না। মানে একদম ট্রু সোলমেট বলে না, শুধু ফ্যামিলি বা শুধু স্পেসিফিক মানুষের কথা আমি বলছি না। আপনার সাবকনসিয়াস লেভেলের মেসেজ এটাই যে আপনি শুধু ধৈর্যটা রাখুন, আপনি এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করুন। এই যে সিচুয়েশানটা আপনার চারপাশে চলছে, ফাইন্যান্সিয়ালি আপনি এখন লো লেভেলে রয়েছেন, আপনি একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে চেয়েও পারছেন না, বা ইমোশনালি একটা কোনো জায়গা থেকে হয়তো সেই ইমোশনাল টাচটা আপনি অনুভব করতে পারছেন না। প্রত্যেকটা জায়গা আপনার ফুলফিল হবে। এটা আপনার সাবকনসিয়াস লেভেলের মেসেজ, খুব ডিপ মেসেজ। দেখুন আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি, আপনাদের সোল জার্নি শুরু হয়ে গেছে, এবং সোল জার্নি কখনো কারোরই ইজি হয় না। সোল জার্নি মানে সোলটা ইভলভ হয়, হায়েস্ট গুডের দিকে যায়, ইউনিভার্সের সাথে মিট করার পথে যায়। তো সেই জার্নিতে অনেক লস দেখতে হয়, কিন্তু যদি আমরা অ্যাকসেপ্ট করি আমাদের মধ্যেই সেই স্ট্রেংথটা থাকে। আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে আমি এই স্ট্রেংথটা দেখতে পাচ্ছি। দেখুন ফার্ম ফাউন্ডেশন, আপনি একদম হেরে যাওয়ার মানুষ নন, আপনি হেরে যাবেনও না, আপনি কিছুতেই হেরে যাবেন না। আপনি শুধু এই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন, এবং এটা একটা সিচুয়েশান, এইভাবেই দেখুন ফার্স্ট মুভ করছে সিচুয়েশান। দেখুন 5 এসেছে, এটা একটা চেঞ্জকে যেমন রিপ্রেজেন্ট করে, একটা ফার্স্ট মুভমেন্টকেও রিপ্রেজেন্ট করে। ফার্স্ট হচ্ছে ঘটনাগুলো, এক্সপেক্ট করতে পারছেন না, হঠাৎ করে হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, কিছু একটা ইমোশনাল লস বা ফাইন্যান্সিয়াল লসের মধ্যে পড়ে গেলেন, কিন্তু এগুলো জাস্ট হচ্ছে একটা শিক্ষা আপনাকে দেওয়ার জন্য, যে এই মানুষটা বা এই সিচুয়েশানটা বা এই যে প্ল্যানটা আপনি ক্যারিয়ারে করছেন সেটা হয়তো কোথাও গিয়ে ওয়ার্ক করছে না, কিন্তু আপনি যে স্ট্রেংথটা এর মধ্যে দিয়ে পাচ্ছেন না, সেটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার জীবনে ব্র্যান্ড একটা নতুন শুরু আসতে চলেছে, এবং সেই যে শুরুটা হবে সেখানে আপনাকে কেউ আর আটকাতে পারবে না, কোনো কিছুই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি একটা ইনার কলিং অনুভব করবেন, দেখবেন আপনি একটা নতুন কিছু করবেন। যদি কিছু শেষ হয়ে গেছে যেতে দিন, নতুন কিছু করার উদ্দীপনা আনুন, আপনার মধ্যে সেটাই আসছে। সাবকনসিয়াস মাইন্ডের মেসেজ তো এটাই, যে আপনি সেই উদ্দীপনাটাকে চিনতে শিখুন, আপনার মধ্যে সেই স্ট্রেংথটা চিনতে শিখুন। ওকে, সো এবার ট্যারো কার্ড থেকেও একটু দেখবো, ভীষণ ডিপ আর খুব ইন্টেন্স একটা এনার্জি আসছিল আমার। ট্যারো কার্ড থেকে দেখি যে আর এক্সট্রা কিছু মেসেজ পাই কিনা এবং কোনো গাইডেন্স পাই কিনা।
কার্ডগুলো দেখাই। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 8, 8 অফ কাপস। ওকে, দেন এসেছে দেখুন 9 অফ কাপস, অ্যান্ড দেন এসেছে এস অফ সোর্ডস। বিউটিফুল এনার্জি, বিউটিফুল শিফট। এতক্ষণ ধরে যে কথাটা আমি বারবার বলছিলাম সেটাই এসেছে। এবং বটম অফ দ্য ডেকে এসেছে দ্য হ্যাংড ম্যান। দেখুন, প্রেজেন্ট সিচুয়েশনে আপনার মনে হচ্ছে যে আমি কিছুতেই মুভ করতে পারছি না, বা সিচুয়েশনটা স্টাক হয়ে রয়েছে, আমার মতো হয়ে চলছে না জিনিসটা। আপনাকে ইউনিভার্সাল মেসেজ এটাই যে এটা অন্য পার্সপেক্টিভে দেখুন। কিভাবে দেখবেন? যেটা জাস্ট একটা চেঞ্জ আমাকে শিক্ষা দিতে এসেছে। আমি এখান থেকে ইভলভ হয়ে বেরোবো। আমি অবশ্যই কিছু লস করেছি, অবশ্যই আমার জীবনে সেই স্যাটিসফ্যাকশনটা নেই, কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করবো এবং আমার একটা সোল সার্চিংয়ের জার্নিতে আমি বেরোবো। এবং যে মুহূর্তে আপনি অ্যাকসেপ্ট করে একটা নতুন রাস্তার পথে হাঁটবেন, হতে পারে যে সেই রাস্তাটা আপনার কাছে এখন হয়তো আননোন, আপনি নতুন কিছু বিজনেসের কথা অনেকদিন ধরে ভাবছেন কিন্তু করতে পারছেন না। দিস ইজ দ্য টাইম। আপনি একটু নিজেকে টাইম দিন, নিজের ওপর ওয়ার্ক করুন, আপনি এগিয়ে চলুন, সেই পথটাতে আপনি এগিয়ে চলুন। তাহলেই আপনি এই 9 অফ কাপস, এই এনার্জিটা, এই উইশ ফুলফিলমেন্ট, যা যা ইচ্ছা আপনি প্রকাশ করেছেন না, সব কিছু আসছে আপনার সাবকনসিয়াস লেভেলে। এটা অলরেডি স্টোরড আছে যে আপনার জীবনে সব কিছু পাওয়া লেখা আছে আপনার ভাগ্যে। নতুন একটা শুরু, নতুন বিগিনিং, এবং সেই শুরুটা না একটা ক্ল্যারিটি নিয়ে হবে। প্রচণ্ড ক্লিয়ার একটা কিছু আপনার সামনে আসবে। রিলেশনশিপের ক্ষেত্রেও দেখবেন যে এমন কিছু মানুষ আপনার সামনে এলো যাদের ইন্টেনশন এতটা পিওর, যে এতটা লয়াল তারা, যে জিনিসটা আমার মনে হচ্ছে আপনারা পাস্টে মিস করেছেন। এমন কিছু মানুষ হয়তো আপনাদের জীবনে ছিল যেখানে লয়্যালটি, ক্ল্যারিটি, এগুলো খুব মিসিং ছিল। সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জীবনে ফিরবে। আপনার নিজের মধ্যে আপনি যে পরিবর্তনটা উপলব্ধি করবেন ভাবতেই পারছেন না। আপনি একদম ক্লিয়ার থিঙ্কার হবেন। আপনার ডিসিশন মেকিং পাওয়ার চূড়ান্ত। যে কাজ করবেন সেখানে ভিক্টরি পাবেন। চ্যালেঞ্জ দেখুন সবসময় জীবনে থাকে, কিন্তু সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনি সর্বদা তৈরি থাকবেন। ক্যান ইউ ফিল দ্য এনার্জি? এইরকম একটা পরিবর্তন আপনার জীবনে আসছে। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের মেসেজ। তাই প্রেজেন্ট সিচুয়েশন যেমনই হোক, ভয় পাবেন না। এই পজিটিভ মেসেজটা যারা পাবেন, আমি জানি, আমার মন বলছে যে এই ঘটনাগুলো তাদের জীবনে হবেই। শুধু ক্লেম করুন, শুধু নিজের চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। ওকে, খুব সুন্দর একটা এনার্জি আসছিল, ভীষণ পজিটিভ একটা পরিবর্তন আপনার সাবকনসিয়াস লেভেল থেকে আপনাকে মেসেজ দিতে চাইছে। ডোন্ট গিভ আপ। তো সেটা শুনে চলুন, আর ভালো থাকুন, পজিটিভ থাকুন, হোপফুল থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।